মেয়েরা একবার হলেও ভিডিওটি দেখবেন। যেসব মেয়েরা পার্লারে সাজতে পছন্দ করেন, আমি ভিডিওটি বানাতে চাইনি, শুধু কোনো না কোনো বোনের উপকারে আসবে তাই আর কি ভিডিওটি বানালাম। আর যদি একজন বোনেরও উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটি দেওয়া সার্থক হবে। গরিব ঘরের একটি সহজ সরল মেয়ে, নাম তার বৃষ্টি। বাবা মায়ের একমাত্র সন্তান বৃষ্টি অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে পড়াশোনা করাচ্ছেন। মেয়েটা লেখাপড়ায়ও ফার্স্ট, অনেক মেধাবী একটি ছাত্রী। জিপিএ 5 নিয়ে ঢাকায় একটি ভালো কলেজে ভর্তি হয়েছে। এখানে হোস্টেল থেকে পড়াশোনা করছে। মেয়েটি লকআউট অনেক স্বপ্ন দেখছে, অনেক লেখাপড়া করে ভালো একটা জব করবে বলে, বাবা মাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবে, অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে মেয়েটা। কয়েক মাস পর কলেজের একটা ছেলে বৃষ্টিকে প্রপোজ করলো। ছেলেটার নাম ছিল বাবর, ভীষণ ভালো ছেলে। তারপরও বৃষ্টি প্রপোজটা গ্রহণ করেনি। সে বাবরকে বলল, তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, যদি অপেক্ষা করতে পারো তাহলে ওকে। বাবর বলল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। এইভাবে দিন গেল, মাস গিয়ে বছর গেল। এখন বৃষ্টি ফাইনাল ইয়ারে, 2 মাস পর তার ফাইনাল পরীক্ষা। বৃষ্টির এক বান্ধবীর বিয়ে বৃষ্টিকে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে। এখন বৃষ্টি ভাবছে, বড়লোক বান্ধবীর বিয়ে, একটু ভালো করে পার্লারে সাজুগুজু না করে যেতে হবে কিভাবে বা যাবে, কিন্তু টাকা পাবে কই? সে বাবরকে গিয়ে বলল, আমাকে 1000 টাকা ধার দিতে পারবে, মাস শেষে দিয়ে দেব। বাবর বলল, আচ্ছা দিব। পরের দিন বৃষ্টি চলে গেল একটি পার্লারে তার আরেকটা বান্ধবীকে নিয়ে। জীবনের প্রথম গেছে সে পার্লারে সাজতে, আর সেই পার্লারের মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে। টাকাওয়ালা ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল। সে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলে ওই পয়সালাদের কাছে পাঠিয়ে দিত। বৃষ্টি তার ফাঁদে পড়ে গেল। বৃষ্টিকে বলল, আপু আপনি উপরের রুমে চলে যান, ওখানে স্পেশাল সাজ দেওয়া হয়, ওখানে চলে যান উপরের রুমে। আর যেতেই রুমের ভিতরে 3টা ছেলে ছিল। দুজনে বৃষ্টির মুখে কাপড় দিয়ে বেঁধে দিল, একজন দরজা লাগিয়ে দিল। পরে মেয়েটিকে দুজন ধরে রাখলো, একজন ধর্ষণ করলো। এরা আবার নিজেকে পুরুষ বলে 3জন মিলে বন্ধ রুমে একটি অসহায় মেয়েকে রেপ করে। এদেরকে হিজড়া বললে হিজড়াদেরও অপমান করা হবে। ওরা তো পশুর চেয়েও জঘন্য। ভাবতে অবাক লাগে, ওরাও কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছে। ধিক্কার জানায় ওই রকম পুরুষদেরকে। বৃষ্টির বান্ধবী পার্লারের মেয়েটাকে বলল, আমার বান্ধবী কই? সে বলল, তোমার বান্ধবীকে অন্যকে অনেক আগেই চলে গেছে। তারপরেও সে চলে গেল। ওরা বৃষ্টিকে 2 দিন রেপ করে ছাড়লো। মেয়েটি তখন আধমরা, কি করবে? গিয়ে বান্ধবীকে সব বলল। বান্ধবী বৃষ্টিকে নিয়ে থানায় মামলা করলো। বৃষ্টিকে হাসপাতালে নেওয়া হলো, সত্যিই তাকে রেপ করা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য। কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট দিল, আর পুলিশ ঘুষ খেয়ে কোর্টে মিথ্যে সাক্ষী দিল। ভালো মেয়েটাকে চরিত্রহীনা বানিয়ে দিল। এই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা, যেখানে শুধু বড়লোকরাই বিচার পায় আর গরিবের কোনো বিচারই নেই। ভাবতে অবাক লাগে, এই দেশে যাওয়ার জন্য আমি প্রবাস থেকে ছটফট করি, ভাবছি আর জীবনেও দেশে যাব না। এখন এই অসহায় মেয়েটিকে সমাজে কিভাবে মুখ দেখাবে? পরের দিনই মেয়েটি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিল। গ্রামের মানুষরা দেখে মেয়েটির বাবা মাকে অনেক অপমান করছে, আর বলছে, তোমরা শহরে পড়ার নাম করে মেয়েটিকে দিয়ে খারাপ কাজ করাচ্ছ। ছি, গ্রামের লোকেরা অপমান সহ্য না করতে পেরে বৃষ্টির বাবা মা দুজনে বিষ খেয়ে সুসাইড করলেন। বৃষ্টি সেই কথা শুনে সেও গলায় গড়ি দিয়ে সুসাইড করলো। আর বৃষ্টি মারা যাওয়ার পর বাবুটাও পাগল হয়ে গেল। 4টা প্রাণ আর একটা ভালোবাসার ঘর অকালে ঝরে গেল। শেষ কথা, সব বোনদের অনুরোধ করে বলছি যে তোমরা অপরিচিত কোনো পার্লারে একা কখনো যাবে না, আর গেলে নিজের ভাই অথবা বোনকে নিয়ে যাবে, কারণ আপন তো আপনই। কে জানে কার জীবনে এমন ঘটনা ঘটে যায়। এমন ছোট ছোট গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।